এই তরমুজে গরু মাছ বেশি চুরি হয়। আমি অন্ধ মানুষ, আমি অনেকবার বলছি আমি অন্ধ, আমার মা আমার জমিতে আমারে খাওয়ায়, এই জন্য আমি বলছি যে আমার জমিতে সাজিয়ে দাও, কিন্তু আমার জমিতে ছাড়ে নাই। এখানে কিন্তু অনেক ভয় ভীতি দেখাইছে। আমার নাম মনির শরীফ, জমির পরিমাণ 2 একর। এই চন্দ্রদ্বীপ ইউনিয়নে এই ভূমিদস্যু চাঁদাবাদ, বিএনপি বড় বড় লিডাররা, রুহুল গাড়ি এবং রুহুলের ভাই সোহেল গাড়ি, রবি সর্দার, তারপর ফিরুজ কুট্টি, এরপর শামসুর নেতৃত্বে আমাদের জমিনের 3 একর জমিনের ধান আমার কাটিয়ে লেগে গেছে। আমি থানায় যাইও কোনো সমাধান পাইনি। আমার এই 2016 সালে সরকার জমি দিয়েছে, 5 আগস্টের পর আমার জমিটা দখল করে নিয়ে গেছে। আমি অতি গরিব মানুষ, আমি জমিটা যাতে সুষ্ঠুভাবে পাই সেই আবেদন আমি করতেছি। জমি নিয়েছে বিএনপির এক লোক, সে ওয়ার্ড সভাপতি ইউসুফ হাওলাদার, তার ছেলে এবং ওই তার ছেলের নাম সুমন আর আরিফ হাওলাদার। এরা আমাকে জমি ধারে যাইতে দিতেছে না, আমাকে কোপাইবে, আমার মারবে। এটা আমার ঘের আছে মাছের ঘের, মাছ 30,000 টাকার মাছ নিয়ে গেছে সব তারা। আমি জমিটা যাতে সুষ্ঠুভাবে পাই সেই আবেদন আপনাদের কাছে জানাচ্ছি। আমার সর্বেক মৌজায় আমি 2001-এ একটা জমিন করছি। এই জমিন আজ 26 বছর তোমার খাই। এই জমিন রেফন খা আগে সে আওয়ামী লীগ ছিল, বিএনপি লাগে যোগ দিছে, এইবার বিএনপি লাগে বলে আবার জামাতেও ঢুকতে চায় এই ব্যাপারে। আর আমার এই জমিনের ই মাসে শ্রাবণ মাসে আমি ভুল 2 হাল চাষ দিয়ে থুয়েছি, এই ভুল রাত্রে হে রুইছে। রোয়ার পরে হারা এই দিনকালে হারা 800টা রান্দাও লইয়া আমার ক্ষেতের ধান দাইয়ে লইয়ে যায়। এই ব্যাপার আমরা আবার 3.5 মণ ডাল বুনছি এই ক্ষেতে। এই 3.5 মণ ডাল বোনার পরে এই ডাল চারটা চিলার আনগে এই ডাল ভাঙছে, ভাঙ্গে এই ক্ষেত তরমুশালা করে বেচছে। এইবার আমরা ভয়টা এই ক্ষেতের দ্বারা চাপি নেই। এর পরে আমি কালকে খেতে গেছি আর এই তরমুশালারা কইছে যে হে ক্ষেতের দ্বারা আইছে। এইবার কয় ওর কত বড় সাহস, ওই ক্ষেতের দ্বারা আইছে, ওরে এপুরকে পাইলে আজকাল জীবনে বলে শেষ দিয়ে দিই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে সাফি সৈয়দের কাছে 5টা মহিষ পালতে দিছি। পালতে দেওয়ার পরে সুন্দরভাবে 1 বছর পালছে। 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে সাফি সৈয়দের মহিষ বিক্রি করিয়া পালায় গেছে। পরে ঘরে মহিষ ছিল, আমি 3টা মহিষ আনছি। আমি 5টা মহিষ পালতে গেছি, 3টা মহিষ আমি আনছি। আনার পরে বিএনপির নেতাকর্মী আসলে বেলাল ব্যাপারী, রুহুলদারি, সবুজ জমাদ্দার, বাংলা নেতাকর্মী আসলে, এবার থানার দারোগা সাবদি ওরা ছিল, একটা ফয়সালা দিছে। বলতে আছে যে তুমি যেই 3টা মহিষ আনছো তুমি মহিষ 3টা দিয়ে দাও, আমি একটা সুন্দর ফয়সালা দেবো। ফয়সালা দিছে, আমি 6,33,000 টাকা দিয়ে মহিষ 3টা পালতে দিয়েছি। আমারে ধার্য করছে, মানে কাটকে ফিরিয়া ফাল্লত করছে, এই সেই কাটকে 4,34,000 টাকা দেওয়ার কথা। 2 বছর তো আমার ঘুরে আমার টাকা দিতে আসে না। এগুলো বিএনপির নেতাকর্মী করছে, বেলাল ব্যাপারী, রুহুলদারি, সবুজ জমাদ্দার, ইদ্রিস মাদ্দার, এরা সবাই মিলিয়ে গুলো করছে 5 তারিখের পরে। আমার নাম দুলাল হাওলাদার, চরবের বাড়ি। এই জমিনটা 71 সনে বন্দোবস্ত সরকার। আমরা এত বছর খাইছি, 5ই আগস্টের পর চান্দাবাজের জন্য খাইতেই নেই। মনির হাওলাদার, আনোয়ার হাওলাদার এরা মানে জল দখল করিয়া খাইয়া তারা এই 5ই আগস্টের পরে জমিনটা দখল করে খাইতে আছে। আমরা তারা বিএনপি করে। হ্যাঁ, তখন মানে এই জমিনে যারা গেছি পর আনোয়ার আলাদার কইছে আমার রক কেটে দেবে, এই ভয় বাংখায় আর যাইনি। এই এখন মানে আমাকে যারা সত্য বিচার চাই, এই জমিন আমি কিভাবে পাবো এই যে বিচার দামি চাই। আমার নাম ফাতেমা মোহাম্মদ ফাতেমা বেগম। আমার 6 নম্বর ওয়ার্ড। আমি 100 না জমিন দেখছি টাকা দিয়া, সেই জমিন আমি জিরাত দিছি। এই জিরাত রাত 12টা কালে বাদল খা এই ভাঙ্গে উল্টো দিয়ে সইয়া পতেঙ্গালা করে বিক্রি করছে। এখন আমার জিরাতে দেয় না, টাকাও দেয় না, আর আমি জমিনে পাইতে আসি না। এই এখন আমি এর সঠিক বিষয় চাই। এবার আমার নিজের রিক্সা আছে, সেই রিক্সা লইয়া মাইকেল করতে নামছে আমার জামাই। সেই রিক্সা বিএমপি দলেরা ফিরিয়ে ভাঙ্গিয়ে লাইছে, ভাঙ্গে এবার ছবি তুলে রাখছে ওই রিক্সা, সে আগুন দিয়া পুড়িয়া লাইবে পেট্রোল দিয়া। এই বিএমপি দলের ছবি তুলে নাম রাখছে। বাচ্চালটা পুরার নাম কি, ইমন করে নাম, হ্যাঁ ইমন। আমি একজন কৃষক, সাধারণ ভোটার।
উম, আমি 5 একর জমি রাখছিলাম বাউফলে হারুনের থেকে। এই জমি চাষ করতে আমি পারিনি, রুহুলডারি এবং বেলাল ব্যাপারী তার দল বললেই তারা আমার জমি নিয়ে গেছে। একবার আমি বলছি যে ভাই আমার টাকাটা আমি যে টাকা রাখছি এই টাকাটা আমার দিয়ে দেন। তখন আমার বলছে তোরে আমি দেখাই দেবো নির্বাচনের পর। আমি 8 তারিখে যখন ওই জামাতে ইসলামের মিছিলে গেছিলাম, অংশগ্রহণ করছি মিছিলে, তখন সেই জায়গায় মারামারি করিয়া আমাকে নির্মম ভাবে মারছে, মারিয়ে আমার রাস্তায় ফালাই দিয়েছে। এরপর এই প্রশাসন যাইয়া আমাকে মেডিকেলে নিছে, নেওয়ার পরে আমাদের জামাতে ইসলাম শফিকুল মাসুদ ভাই এ, চিকিৎসা করাইছে। এরপরে এখন আমি এটার সুষ্ঠু বিচার চাই, যে আমাকে টাকাও দিল না, আবার আমাকে মারলো। কোন অর্থে, কোন অপরাধে? আমি তো তার ক্ষতি করিনি।